এই যে বন্ধুরা দেখুন, সব পাখি উড়ে গেছে। বাচ্চাগুলো 4টে বাচ্চা, আর এই সাদাটা এটা তো মেলটা, যেটা ফিমেলটা নতুন এনেছিলাম, ঠিক আছে, সেইটাও পর্যন্ত উড়ে গেছে। সেটিং করে দিয়েছি আর নড়ছে না, এটা এইভাবে করে দিয়েছি। এখন দেখা যাক, নাহলে প্রচণ্ড নড়ছিল। এই পাখিটা নিয়ে আসলাম, ছটপট করছে, তো আমি বেশি দেরি করব না, আমি একে ছেড়ে দেবো বন্ধুরা। আর আমার ওখানে তো ছাদের মধ্যে এখন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। ড্রিমস টুকটাকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর বন্ধুরা আজকে একটা বাজে খবর দেবো। মানে ব্যাপারটা হয়েছে, আমার যে জাভা পাখির সেট আপটা রয়েছে, ছোট 2 পেয়ার জাভা পাখি রয়েছে, তার সঙ্গে 4টে বাচ্চাও ছিল, আপনারা দেখিয়েছেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছি সবই ভিডিও। আর আবার নতুন ডিমও দিয়েছে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, কালকে আমার বউ ওটা হাঁড়িটাকে চেক করেছিল জাভা পাখি, যেহেতু ডিমটা দিয়েছিল, 4টে ডিম ছিল, তো আরও চেক করেছিল যে ছিল 8 ডিম দিয়েছে কিনা। তো প্রবলেমটা হয়ে গেছে, ও চেক করার পরে ও খাঁচার দরজাটাকে বন্ধ করতে ভুলে গেছে। এবার সারাদিন মোটামুটি ও ধরুন ওই দুপুরের দিকে চেক করেছে, পুরো বিকেল পর্যন্ত পুরো খাঁচা খোলা ছিল, ঠিক আছে। এবার আমি যখন এসে সন্ধ্যেবেলার দিকে এসে জল আর এটা তুলবো বলে কাছে গেছি, খাঁচার কাছে, দেখছি দরজা খোলা। তো দেখি জাভা পাখির ফিমেল যেটা এনেছিলাম, ফিমেল পাখিটা এই কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ফিমেল পাখিটা আমি এনেছিলাম, সেটা উড়ে গেছে। একটা মেল পাখি রয়েছে শুধু হোয়াইট জাভাটার, আর ব্ল্যাক জাভার দুটো পেয়ারটা রয়েছে, ঠিক আছে। মানে ফিমেল আর মেলটা রয়েছে। ফিমেলটা তখন ভাঁড়ির ভেতরেই ছিল। আর বাদ বাকি বাচ্চাগুলো, যে কটা বাচ্চা ছিল, 4টে মতো বাচ্চা ছিল। আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি বলেছি যে আর 1 সপ্তাহ পরেই আমি বাচ্চাগুলোকে আলাদা করে দেবো। ঠোঁটের কালার চলে এসেছিলো অটোমেটিক, মানে অলরেডি। তো যেহেতু খাঁচা খোলা পেয়েছে, ওরা সব কটা উড়ে চলে গেছে। তার সঙ্গে যে ফিমেল পাখিটা ছিল হোয়াইট জাভার, সেটাও উড়ে চলে গেছে। তো এখন শুধু রয়েছে হলো ওই দুটো ব্ল্যাক জাভা, আর হাঁড়িতে ডিমগুলো রয়েছে, আর তার সঙ্গে ওই হোয়াইট জাভাটা রয়েছে। তো এবার প্রবলেমটা হয়ে গেল, আবার আমাকে হোয়াইট জাভার একটা ফিমেল খুঁজতে হবে। আমি কথা বলেছি অলরেডি দোকানের লোকের সঙ্গে, তা বললো ঠিক আছে আসতে, কেননা হোয়াইট জাভা এখন সত্যি পাওয়া মুশকিল হচ্ছে আমাদের এদিকে। এখন দেখা যাক কি করা যায়। তো চলুন আপনাদের আগে খাঁচাটাকে দেখাই যে কিরমভাবে কি হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, সব পাখি উড়ে গেছে। বাচ্চাগুলো 4টে বাচ্চা, আর এই সাদাটা এটা তো মেলটা, যেটা ফিমেলটা নতুন এনেছিলাম, ঠিক আছে, সেইটাও পর্যন্ত উড়ে গেছে। এই খাঁচার এইটা খোলা ছিল, ভুলবশত এটা খোলা রাখা হয়ে গেছিল, ওই জন্যই ব্যাপারটা হয়েছে। ওই হাঁড়িটাকে চেক করেছে আমার বউ, তো তারপরে ভুলবশত এই খাঁচার দরজাটাকে খুলে রেখেছিল। তো এরা সব, এই 3টে পাখি মোট কথা ওড়েনি আর, ঠিক আছে। বাদ বাকি সব বাচ্চা, মানে এদের যে পুরনো বাচ্চাগুলো ছিল, 4টে বাচ্চা, সব কটা উড়ে গেছে। প্লাস এই সাদাটার যে ফিমেলটা ছিল, যেটা নতুন এনেছিলাম, জোড়া নিয়েছিল মোটামুটি, সেইটাও উড়ে গেছে। এখন দেখতে হবে আজকে গিয়ে যে এর ফিমেল আর পাওয়া যাবে কিনা, কেননা জাভা পাখি সত্যি কথা বলতে মার্কেটে একটু কমই পাওয়া যাচ্ছে, যেহেতু দাম নেই একদম, সেই জন্য পাখিটা আনছে না অনেক দোকানদার। তো চেষ্টা করব এখন জাভা পাখির ফিমেল খোঁজার, হোয়াইটের। এখন দেখা যাক কি হয়। আর বৌদির তো এখন আজ একটু চেক করলে হতো, যে এই সব দেখছে নোংরাগুলো আবার ফেলেছে ওরা, দেখুন সব পটিগুলো ওরা ফেলেছে ভর্তি পুরো। ফিমেলটা ভেতরে খাওয়াচ্ছে হয়তো। এখন লাস্ট বার তো একটা ডিম ছিল, সেটা আমি আর চেক করে দেখিনি। তো ফ্রেন্ডস, আমি হাঁড়িটাকে বার করে নিয়েছি, দেখি একবার হাঁড়িটা চেক করে ডিমটার কি অবস্থা। 1 2 3 4 5 6, এই যে ডিমটা রয়েছে, এটা মনে হয়, বাবা, ডিমটা নষ্ট হয়ে গিয়ে বসে গেছে একদম।
কোথায় গেল? এই দেখুন বন্ধুরা, ডিমটা এদের প্রেসারে ফেটে গেছে, দেখছি নষ্ট হয়ে গেছে পুরো। ডিমটায় বাচ্চা ছিল, একটু ভেজিয়ে আসছে, দেখতে পাচ্ছেন বাচ্চা মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু ডিমটা হালকা এই দিকটা ফেটেও গেছে। এই যে কিছু করার নেই, তেবড়ে মেবড়ে গেছে ডিমটা, তাক বার করে দিই। আর হাঁড়িটাকেও পরিষ্কার করতে হবে। এই যে সব থেকে ছোট্ট বাচ্চাটা দেখুন, এই যে সব থেকে ছোট বাচ্চা, এটা খাইয়েছে দেখুন, পেটের সমান কক হয়ে গেছে, কতখানি পুরো ভর্তি করে খাইয়ে দিয়েছে রে, এক্সট্রা খাইয়ে ফেলেছে মনে হচ্ছে। এটা কি লেগে রয়েছে? থাক, বাদ বাকি তো সবই রয়েছে ঠিকই, সব কটাই রয়েছে। এই যে আবার এইটাও হলুদের মধ্যেই আসছে। ঠিক আছে থাক, যদি নেওয়ার হয় আমি পরে আমি তোলার সময় আপনাদের সঙ্গে শেয়ার করব, যদি হ্যান্ড ফিটিংয়ে নিই। এবার আমি তুলে দিই এটাকে। তো আমি হাঁড়িটা ঢুকিয়ে দিয়েছি, আবার জলটাও চেঞ্জ করে দিয়েছি। এখন শুধু এইটার এখন ফিমেলটা পেলেই হলো। আর বাচ্চাগুলো উড়ে গেছে, আর কিছু করার নেই। এখন এদিক ওদিক দেখেছিলাম বাট কোথাও পাইনি। আর এদিকে আমি ককটেলের হাঁড়িটাকে নামিয়ে নিয়েছি, কেননা পুরো টোল ছিল হাঁড়িটা, এত ওরা উঠে ফুটে করেছে। তো আমি হাঁড়িটাকে একটু ধুয়ে হাঁড়ির মুখটাকেও একটু আমি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আর এদিকে এই যে বাচ্চাগুলো বসে আছে, খাচ্ছে সব। এই যে হাঁড়িটাকে আমি এখানে রেখে দিয়েছি, একটু রোদ্দুরে দিয়েছি। আর এই জায়গাটা আমি একটু বড় করেছি, একটু ফেটেও গেছে এইখানটা ভাঙতে ভাঙতে। এই মুখটাকে আমি বড় করে দিয়েছি একটু। তো এটাকে এবার আমি এটাকে ঢুকিয়ে দিতে হবে, অনেকক্ষণই রোদ্দুরে দিয়েছিলাম। এটাকে এবার সেটিং করে দিতে হবে ভেতরে। এই যে ফ্রেন্ডস, ডিমটা দেখুন, আমি একটুখানি ভেঙে দেখানোর চেষ্টা করছি। চেটকে গেছে পুরো। এই দেখছেন, মোটামুটি কিছুটা বডি রেডি হয়েছিল। এই দেখুন, কিছুটা বডি রেডি হয়ে গেছিল, এখনো লিকুইড রয়েছে অনেকটাই, বাট এটা হয়ে যেত, কিন্তু চাপা পড়ে ডিমটা হয়ে গেল। ঠিক আছে, এটাকে ফেলে দিই, আর কি করবো। এই যে বন্ধুরা, এটাকে সেটিং করে দিয়েছি, আর নড়ছে না, এটা এইভাবে করে দিয়েছি। এখন দেখা যাক
নাহলে প্রচন্ড নোট ছিল জিনিস ইয়েটা হাঁড়িটা নে তোদের ঘর আবার দিয়ে দিয়েছি যা। এবার মেন কাজ হলো আজ বিকেলবেলা দেখি, ফোন করেছিলাম দোকানদারকে, বললো তো আছে, এখন দেখা যাক। সব থেকে বড় ইয়ে হয়েছে যে এইখানকার ফিমেলটা উড়ে যায়নি, নাহলে এই চারটে যেগুলো ডিমগুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যেত। এখন জানি না, চারটে তো ছিল, আমি আর আজকে চেক করছি না, কারণ আজকে আবার এদেরকে ধরতে হবে, অনেক ঝামেলা হবে। তো থাক এরা এখন। তো ফ্রেন্ডস, এই যে আমি বলেছিলাম একটা জাবা পাখির ফিমেল নিয়ে আসতে হবে, এই যে নিয়ে এসেছি। দেখুন আমি এইভাবে বার করতে পারছি না, একটা ব্যাগেই রয়েছে এটা, ঠিক আছে। বাইরে বন্ধুরা আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখনও পর্যন্ত বৃষ্টি পড়ছে, যা হোক করে ছাতা মাথায় দিয়ে গিয়ে নিয়ে আসলাম। বন্ধুরা এই পাখিটা আমার নিল হলো 200 টাকা, ঠিক আছে, একটা সিঙ্গেল পিস, মানে 400 টাকা পেয়ার বলতে পারেন। তো এবার আমি এটাকে জাস্ট ছেড়ে দেবো ধরে। এই পাখিটা নিয়ে আসলাম, ছটপট করছে, তো আমি বেশি দেরি করব না, আমি একে ছেড়ে দেবো বন্ধুরা। আর আমার ওখানে তো ছাদের মধ্যে এখন লাইট মাইট নেই, এই জন্য আমি দেখাতে পারছি না, তো আমি এটাকে আগে ছেড়ে দিই। তো বন্ধুরা ভিডিওটা আপনারা তো সবই দেখলেন যে আমার জাবা পাখিগুলো কালকে ভুলবশত এটা এইভাবে সব উড়ে গেছে, খাঁচা দরজা খোলা ছিল বলে। আপনারা দেখেছেন যে বাচ্চাগুলো সব উড়ে গেছে, যে আগের বাচ্চাগুলো ছিল সেগুলো সব উড়ে গেছে, প্লাস হলো একটা হোয়াইট জাবার ফিমেল উড়ে গেছে। তো সেই জন্য আমি আজকে একটা হোয়াইট জাবার ফিমেল কিনেও আনলাম, সেটা ছেড়েও দিয়েছি অলরেডি। তো ভিডিওটা আমি আজকে আর বড় করছি না। আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে পরবর্তীকালে কোনো ভালো ভিডিও দিলে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে সেটা পেয়ে যান। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, টাটা।